রূপগাঁও যেন এক অদ্ভুত সুন্দর হস্তশিল্প। এ ফুটটি ইঞ্চি হাতে তৈরি শিল্পকর্ম। রূপগাঁও জুড়ে সবুজ আর সবুজ। পুরো স্থাপনাটাই তৈরি হয়েছে বাঁশ, কাঠ, মাটি ও কংক্রিট। এর নির্মাণ উপকরণের ৮০%ই বাঁশ। তবে এটার নাম বাঁশের কেল্লা নয়, যদিও এটা ৮০% উপাদানই বাঁশ দিয়ে তৈরি। দোতলার বারান্দা থেকে আমরা নিচে রান্নাঘরটা দেখতে পাচ্ছি। এর পাশে উপরে আমরা দোতলায় এখানে যে রুমটা দেখতে পাচ্ছি এটা একটু শোবার ঘর। এরকম ৬০টি শোবার ঘর আছে। এই যে এদিকে সামনে সোজা প্রতিটি ঘরের একটা আলাদা আলাদা নাম দেওয়া আছে। চারপাশটা একদম সবুজ। যথেষ্ট গাছপালা থাকার কারণে একটা সবুজ ছায়া আছে। বেশ প্রশান্তিময় একটা জায়গা। দরজাটাও বেড়া। দোতলার যে বারান্দা সেখানে ব্যবহার করা হয়েছে মাটি। এখান থেকে হাঁটার জন্য বেশ উপযুক্ত একটা জায়গা। নিচে নামার জন্য এই যে সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি এটাও বাঁশের তৈরি। এটাই মূলত রান্নাঘর। এখানে উনুন আছে। অধিকাংশ আসবাব বাসন-কোসন যেগুলো আমরা দেখতে পাচ্ছি সব মাটিরই। বাইরে থেকে রূপগড়ের এই যে সিঁড়িটাই অনেক একটা বড় আকর্ষণ। এভাবে পেঁচিয়ে দোতলায় উঠে গেছে এবং যে অদ্ভুত নির্মাণ শৈলী, হস্তশিল্প আমরা বলতে পারি। এর আমার কাছে যথেষ্ট ইউনিক মনে হয়েছে। বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে যথেষ্ট। গাছপালা তো আছেই, ছায়া আছে এবং দূরে তাকালে আমরা দেখতে পাবো একদম সবুজ মাঠে রোদ পড়া এবং আরেকটু দূরে পানি আছে। বাচ্চারা খেলতেও পারবে। জায়গাটা সোজা ফ্ল্যাট একটা ফিল্ড আছে এবং অনেক ছোটখাটো অনুষ্ঠানও এখানে করা যাবে ৪০-৫০ জনের আয়োজন করে। এই জায়গাটাতে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এখানেও সবকিছু বাঁশের তৈরি। ও হ্যাঁ, নিচতলায় আছে ওয়াশরুমের ব্যবস্থা। ছেলেদের এবং মেয়েদের আলাদা। হাই কমোড এবং ফ্যান দুটোরই ব্যবস্থা আছে একটি করে।
ডেলং ট্যুরের জন্য খারাপ না, যথেষ্ট সুন্দর আয়োজন। পুরো রিসোর্টের যিনি ওনার, প্রাপ্তদা, উনি এখানে নিজেই শাকসবজি রোপণ করেছে এবং বলা যায় চাষবাস করতেছে, বাট কোনো সার ব্যবহার ছাড়াই। যা কিছু করা হচ্ছে অর্গানিক ওয়েতে করা হচ্ছে। আপনারা ভিজিট করলে আরো অনেক কিছু এই ব্যাপারে জানতে পারবেন। যদি সময় হয় তাহলে ডেলং ট্যুরের জন্য জায়গাটা বেশ ভালো। ভিডিওটি সম্পূর্ণভাবে টেনে না দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।